তার নেতৃত্বে সেই আমাদের প্রিয় নেত্রী দেশের খালেদা জিয়া আমাদের কাছে চলে গেছেন। আমরা যখন ভাবি আমাদের যখন মনে হয় তখনই লোক খেয়ে লাগে এই কারণে যারা আমাদের মা মাতৃতুল্য নেত্রী যাকে বলে দেশের সেই ধরনের নেত্রী আমরা সত্যিকার অর্থে তাদের আমরা মাতৃতুল্য নেত্রী হিসেবে বিবেচনা করি এবং তিনি আমাদের আগে বড় জায়গায় চলে রয়েছেন। কারণ তার সৃষ্টি আমাদের এই প্রজন্মের সত্যতাও তারা রয়েছে এবং আমরা তাদের নেতৃত্বে বিগত সময়ে ছাত্রদের যে নেতৃত্ব ছিল তাদের প্রজন্ম পুরোপুরি দেশের পেয়েছে এবং তার নেতৃত্বে ছাত্রদল একটি সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। আজ আমাদের মাঝে তিনি নেই। আজকের এই ঘটনাটা একটি কথা বলবো, দেশের খালেদা জিয়া রেখে যাওয়া পবিত্র আমানত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরোধী করে রেখে যাওয়া পবিত্র আমানতকে রক্ষা করতে হবে এবং সেই রক্ষা দায়িত্ব নিতে হবে। অবশ্যই আমাদের জামাতের দলকে আমাদের জামাতের দল দেশের খালেদা জিয়া লড়াই সংগ্রামে চাকরিশীলতা এবং বাংলাদেশের আবহাওয়া প্রশাসনকে নিয়ে তার যে চিন্তাভাবনা এবং সবার আগে তিনি ইসলামকে দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে রাজনীতি করতে হবে এবং তার ব্যক্তি সিদ্ধান্ত দলীয় সঙ্গে উঠতে দেশের জনগণের প্রায়োরিটি দিতে আমরা তার সাথে পালন করে তার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা যে তার লড়াই সেই লড়াই লড়াই আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সেই লড়াই অব্যাহত রাখবো এবং অবশ্যই দেশের খালেদা জিয়া যেভাবে বিজয়ী হয়েছিলেন যুগে যুগে বিজয়ী হয়েছিলেন আগামীতে বাংলাদেশ বিজয়ী হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিজ্ঞা নেব সব ধরনের সংকট সব ধরনের সহযোগিতা আমরা মোকাবেলা করব এবং আমরা প্রতিহত করব সেই সদস্যকে এবং আরো বিএনপির চেয়ারপারসন দেশের খালেদা জিয়া তিনি একটা বাধ্যতা প্রমাণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তারা মস্তিষ্ক এবং আরো আমরা সুযোগ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের 31 জানুয়ারির 1-2 সেই সময়ের দেশের সেরা ছাত্রছাত্রী যারা আছে এবং সেরা কৃতি ব্যক্তিত্ব যারা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সবাইকে হিজবুল বাহারের মাধ্যমে
সমুদ্র গবেষণার জন্য বঙ্গোপসাগরে নিয়ে গিয়েছিলেন 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান। আমি সেই অনুষ্ঠানের সেই একজন অংশীদার ছিলাম। 1 তারিখ হিজবুল বাহারায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়েছে। আমি এবং সে সময় যারা এই যাত্রায় অংশীদার ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাঝখানে দাঁড়িয়েছিলেন, আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। বলি আলহামদুলিল্লাহ। আশিকি রাসূল তাকে বলে, রাসূল প্রেমিক তাকে বলে। আমরা অন্তরের সবটুকু আবেগ নিয়ে সে সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সহ দাঁড়িয়ে মিলাদ কিয়াম করে একটা ভোগ্য ভ্রমণের আয়োজন ছিল। আমি সেই শুভ স্মৃতি বহন করছি, আলহামদুলিল্লাহ। শুক্রবার ছিল, শুক্রবারের জুমার নামাজ তিনি আদায় করেছেন চট্টগ্রামের চন্দনপুরা নামে মসজিদে। ঠিক সেদিনও আমি তখন চট্টগ্রামের রাগনি আনসার আলিয়া মাদ্রাসা আমি প্রভাষক ছিলাম। দারুল মাদ্রাসায় আমার গাছ ছিল বৃহস্পতিবার, পরীক্ষা চলছিল। প্রেসিডেন্ট আসবেন শুনে আমি জুমার নামাজটা সেদিন সেই শুক্রবারে চন্দনপুরা নামে মসজিদে পড়েছি। তাও শহীদ প্রেসিডেন্টের সাথে আমি দাঁড়িয়েছিলাম, আলহামদুলিল্লাহ। দুটো শুভ স্মৃতি, সাহসের স্মৃতি, উদ্দীপনার স্মৃতি বহন করে যাচ্ছি এই পর্যন্ত আজীবন বহন করে যাবো ইনশাআল্লাহ। আমি সেদিন জুমার নামাজ পড়ে আমার দেশের বাড়ি চলে গিয়েছিলাম, আমার নানার বাড়ি মিরসরাই। সকালে শুনলাম আমার ভাইরা বলছে যে প্রেসিডেন্ট কে তো শহীদ হয়েছে। আমি কালকে তার সাথে জুমার নামাজ পড়লাম, আমি আজকে বাসায় আসলাম, বেড়াতে আসলাম, ঠিক রেডিতে করে বসলাম, চলে গেলাম চিটাগাং টাউনে। সংবাদ পেলাম ঢাকাতে জানাজা হবে, অবিলম্বে আমি ঢাকা রওনা হলাম। এবং আমি যখন ফারুকের তখন আমার ব্রিজ ছিল, আমার ব্রিজ, সেখানে যখন উঠি তখন নামাজ শেষ হয়ে গিয়েছিল। লোকলতা আকস্মিক নেত্রী মহুয়া খালেদা জিয়ার জানাজা ছিল, সমান তালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই জানাজার সাক্ষী।